আমার বিয়ের ফিরানির পরের দিনই ছিল আমার একটা মেকআপের কাজ। তো সেখানেই যাওয়ার জন্য সকাল সকাল আমার ব্যাগপত্র পেকিং চলছে। তো আমি তো সব জিনিসই বিয়ের মধ্যেই নিয়ে এসেছি, কারণ কি আমার সমস্ত জিনিস দিয়ে আমি বিয়েতে মেকআপ করেছিলাম। রিসেপশনের পর আর আমি সময় পাইনি জিনিসগুলো ভালোভাবে চেক করে নেওয়ার, সব কিছু ঠিকঠাক আছে কি না, আর সব কিছু গোছানোরও সময় পাইনি। তো সেদিন যেহেতু কাজে বেরোচ্ছিলাম, তো সেই কারণে সেদিন আমি সব জিনিস ভালো করে দেখে নিচ্ছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না। আর আমার ব্যাগ প্যাকিং করা কিন্তু কমপ্লিট। হঠাৎ করে আগের দিন রাত্রে আমার এক বান্ধবী ফোন করে বলল ওর নাকি 2টো ব্রাইডাল কাজ আছে। তো ও কাজগুলো নিয়েছে, সাথে অনেকগুলো পার্টি মেকআপ রয়েছে। তো ও আমাকে ফোন করে বলল যেহেতু অনেকগুলো পার্টি মেকআপ আছে ও একা সামলাতে পারবে না। তো আমাকে বলেছে যে তোর প্রোডাক্ট নিয়ে তুই চলে আয়, আর তোর কাজ তুই করবি, আমার কাজ আমি করব। তো সেই কথা মতো আমরা বেরিয়ে পড়েছি। আর সেদিন কিন্তু আমার বরের যাওয়ার কথা ছিল না আমাকে দিতে। পরে লাস্ট মুহূর্তে এসে আমার বর ডিসিশন নেয় সে আমাকে নিয়ে যাবে। তো যাই হোক, যেহেতু প্রথম কাজে বেরোচ্ছি মানে বিয়ের পর, আর আমি নতুন বউ, সবেমাত্র আমাদের 6 থেকে 7 দিন হয়েছে বিয়ে হওয়ার, তো সেই কারণে কিন্তু আমি শাড়ি পরে বেরিয়েছি। আর আমি এদিকে শাড়ি পরে বেরিয়েছি ঠিকই, আমার শাশুড়ি মা কিন্তু ব্যাগে আমাকে চুড়িদার দিয়ে দিয়েছে, চুড়িদার নয় কুর্তি। আমার ননদের একটা কুর্তি, ওই কুর্তিটা দিয়ে দিয়েছে। বলল যে তুমি তো শাড়ি পরে কাজ করতে পারবে না। আর সত্যি কথা বলতে এর আগে তো কোনোদিন শাড়ি পরে কাজ করিনি। তো আমার ননদ মানে বড়দিদি কিন্তু ওই কুর্তিটা দিয়ে দিয়েছে ব্যাগের মধ্যে, যে তুমি শুধু এখান থেকে বেরিয়ে যাও, তারপর তুমি কিন্তু কুর্তি পরে কাজ করবে। জানোই তো নতুন বিয়ে হওয়ার পর পাড়া প্রতিবেশীর অনেক সমস্যা থাকে, মানে বাড়ির লোকের কোনো সমস্যা না থাকলেও পাড়া প্রতিবেশীর কিন্তু সমস্যা থাকে, যে বিয়ে হয়েছে 6 দিন হলো 7 দিন হলো। এই জিনিসটা গ্রামগঞ্জে বেশি হয়, কিন্তু এই সাইডেও হয়, মানে এগুলো আমি জানি না। তো যাই হোক, নিজের আর কি মান সম্মানটা নিজের কাছেই। যেহেতু নতুন বউ আমি, সেই কারণে কিন্তু শাড়ি পরেই বেরিয়েছি। তো ওখানে ব্রাইডের বাড়িতে যাব। আমাদের সেদিনের লোকেশন ছিল হচ্ছে কোথায় বলো তো, অনেকটা ভিতরে, কি যেন জায়গাটার নাম আমি ভুলে গেছি। মানে গোবরাছড়া পার করে, ও হ্যাঁ, কদমতলা বলে একটা জায়গা আছে, কদমতলায়। আর ওই যে আমার বান্ধবীকে দেখতে পাচ্ছ, ওর কিন্তু আজকে মেন ব্রাইড, মানে ও মেন ব্রাইড করবে, আর সাথে আমি পার্টি মেকআপ করব। তো এই যে আমরা প্রথম লোকেশনে চলে এসেছি। তো আসার পর আমার বান্ধবী যখন হচ্ছে ব্রাইড করছিল, তখন ব্রাইডের চুল, তারপর শাড়ি, অনেক কিছুতে ওকে আমি সাহায্য করেছি, মানে শাড়ি ঠাড়িগুলো পরিয়ে দিতে অনেক কিছুতেই হেল্প করেছি। তো এখানে আমাদের কাজ আর কি হয়ে গেছে। আর দেখো আমি কুর্তি পরে নিয়েছি। আর কি বলতো, যেহেতু অনেকটাই সকালে আমরা বেরিয়েছি, ব্যাগে করে কিন্তু আমি খাবার নিয়ে এসেছিলাম, মানে আমি ব্রেড নিয়ে এসেছিলাম, ডিম টোস্ট করে বড় দিদি দিয়েছিল, ওটাই আর কি নিয়ে এসেছি। তো যাই হোক, আমাদের এখানে একটা কাজ হয়েছে, আর এটা যেহেতু আমার বান্ধবী করেছে, তাই জন্য তোমাদের সাথে আর ব্রাইডের কাজটা শেয়ার করলাম না। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম, আমার হচ্ছে বান্ধবী যে কাজ করেছে সে আর কি ফটো ভিডিও নেবে, সেই কারণে আর কি দাঁড়িয়েছিল। তো এখানের কাজ হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়ছি, মানে আর একটা যে লোকেশন আছে সেখানে যাওয়ার জন্য।